হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে একটা খুব দারুণ ভিডিও নিয়ে এসেছি। যারা মাইক্রোসফট অফিস যারা মাইক্রোসফট অফিসের ফান্ডামেন্টালস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসব সম্বন্ধে নলেজ গ্যাদার করতে যান, অথবা ইন্টারভিউতে যারা এই ফান্ডামেন্টাল কোশ্চেনগুলোর জন্য প্রিপারেশন করছেন, বিশেষ করে যারা আইসিডি ছেলেমেয়েরা আছেন তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাছাড়া যে কোনো ইন্টারভিউ ফেস করতে গেলে আপনাকে এই ফান্ডামেন্টাল অফিসের কোশ্চেনগুলো মাইক্রোসফট অফিসের উপর বিভিন্ন কোশ্চেনগুলো ফেস করতে হয়। তার উপর খুব সুন্দর করে আমরা একটা গুছিয়ে ভিডিও করেছি। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কোনো জায়গায় কিছু বুঝতে না পারলে আমাদেরকে জানান, আমরা প্রয়োজনীয়ভাবে আপনাকে সহযোগিতা করব। প্লাস আপনি কমেন্ট করেও আপনার প্রবলেমটাকে স্পেসিফিকভাবে জানাতে পারেন, সো দ্যাট আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন উইদাউট এনি ফেলিয়ার আমরা মূল ভিডিওতে চলে যাই। খালি একটা কথাই বলবো, যারা যারা পিডিএফ এর জন্য রিকোয়েস্ট করেছিল সবাইকে পিডিএফ পাঠানো হয়েছে। যারা যারা এখনো পাননি তারা অবশ্যই আরেকবার কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিটা মেনশন করবেন। আমরা ভিডিও শেষে আমাদের যে পিডিএফ ফাইলগুলো আছে সেগুলো আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করব। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আমাদের আজকের ভিডিও টপিক মাইক্রোসফট অফিস। যারা ফান্ডামেন্টাল অফ কম্পিউটার্স নলেজ আগের ভিডিওটা দেখেছেন, তারপরে এই ভিডিওটা খুব জরুরি, কারণ আমরা ম্যাক্সিমাম যে প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যাই সেখানে এই মাইক্রোসফট অফিস জানাটা খুব জরুরি। আমরা খুব সংক্ষিপ্তভাবে কিন্তু সঠিকভাবে এই ভিডিওটা তৈরি করেছি, একদম স্পেসিফিকভাবে, যাতে ইন্টারভিউটা আপনি ফেস করতে পারেন। যে কোনো কম্পিউটার ফান্ডামেন্টালস ওরিয়েন্টেড ইন্টারভিউর জন্য এই ভিডিওটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। ভিডিওটা মন দিয়ে দেখুন। আবার বলছি, প্রবলেম থাকলে কমেন্টে জানান, আমরা সলিউশন বের করার চেষ্টা করব। চলুন। সো মাইক্রোসফট অফিসের মধ্যে যেই কনসেপ্টটা প্রথম আসছে, মাইক্রোসফট অফিসটা একটা ইন্টারডিলেটেড ডেস্কটপ অ্যাপ্লিকেশন, যেখানে সার্ভার এবং সার্ভিস সাথে লিঙ্ক আপ করা হয়। মাইক্রোসফট উইন্ডোজ আর ম্যাক ওএস এক্স অপারেটিং সিস্টেমের সাথে রিলেটেড। মাইক্রোসফট অফিসের মধ্যে যেই পোর্শনগুলো, যে পারপাসে আমরা মাইক্রোসফট অফিস ইউজ করি সেগুলো কি যাচ্ছে, এক হচ্ছে ডকুমেন্টেশন, নেক্সট ওয়ার্কশিট তৈরি করার জন্য, নেক্সট নোট রাখার জন্য, কোনো প্রেজেন্টেশন তৈরি করার জন্য, ডেটাবেস মেনটেন করার জন্য, পাবলিশিং কাজের জন্য আমরা কিন্তু মাইক্রোসফট অফিসটাকে ইউজ করতে পারি। এটা বেসিক্যালি লঞ্চ করেছিল নভেম্বর 1990। তাহলে এখানে ইন্টারভিউতে আপনাকে কেমন কোশ্চেন করতে পারে, কি কোশ্চেন আসতে পারে? হোয়াট ইজ এমএস অফিস, অলরেডি আমি ডিসকাস করলাম। হোয়েন ওয়াজ মাইক্রোসফট অফিস সুইট লঞ্চ, এই নভেম্বর 1990 এই দিনেই কিন্তু এই মাইক্রোসফট অফিসটা লঞ্চ করেছিল। নেক্সট, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনস। মাইক্রোসফট অফিসে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি কম বেশি সবাই নামগুলো জানি, তবুও মাইক্রোসফট অফিসের আন্ডারে কি আসছে একটু ভালো করে দেখে নিতে হবে। ফার্স্ট, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়াননোট, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট পাবলিশার্স, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট শেয়ার পয়েন্ট, মাইক্রোসফট টিমস, মাইক্রোসফট ইয়ামার। এইগুলো হচ্ছে অফিসের আন্ডারে এই জিনিসগুলো থাকে। তাহলে কোশ্চেন কি আসতে পারে? হোয়াট সফটওয়্যার অ্যাপ্লিকেশনস আর ইনক্লুডেড ইন মাইক্রোসফট অফিস সুইট। এই প্রত্যেকটাই এই মাইক্রোসফট অফিস সুইটে কিন্তু ইনভলভ থাকে। পরের পার্ট, এবার আমরা প্রথম ডিসকাস করব মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ড মোরাললেস যারা কম্পিউটার ইউজ করে সবাই ইউজ করেছে। যখন আমরা কোনো ওয়ার্ড ফাইল এডিটিং বা টেক্সট ফাইল নিয়ে এডিটিং করি তখন আমাদের ওয়ার্ডের অ্যাপ্লিকেশনটা চলে আসে। এটা লঞ্চ করেছিল অক্টোবরের 25 1983-তে আন্ডার দ্য নেম অফ মাল্টি টুল ওয়ার্ড। এটাই কিন্তু এর প্রথম নাম ছিল, মাল্টি টুল ওয়ার্ড। এবার এই এমএস ওয়ার্ড কি ফিচার্স প্রোভাইড করে? পেজ লেভেল ফিচার্স সাজেস ইন্ডেন্টেশন, প্যারাগ্রাফিং অ্যান্ড জাস্টিফিকেশন। ইন্ডেন্ট করার জন্য, প্যারাগ্রাফ লেখার জন্য, জাস্টিফাইড ডকুমেন্টস তৈরি করার জন্য আমরা ইউজ করি। ওয়ার্ড র্যাপিং, সিলেক্টিং এ ব্লক অফ টেক্সট, একটা ব্লক অফ টেক্সট সিলেক্ট করার জন্য, কপি, মুভ, পেস্ট, কাট, টেক্সট সার্চ, রিপ্লেস, এই ধরনের অ্যাক্টিভিটিসের জন্য আমরা কিন্তু ওয়ার্ড ফাইলটা ইউজ করে থাকি। নেক্সট, আমরা কোনো
ফাইলের মার্জিন বা কলাম সেটিং করার জন্য এটা ইউজ করতে পারি। ক্যারেক্টার ফরম্যাটিং অ্যান্ড স্টাইলিং, আমরা কোনো ক্যারেক্টার কি ওয়ার্ড ফরম্যাট নেব, কি তার সাইজ হবে, কি স্টাইল ইউজ করবো সেটার জন্য এটা ইউজ করতে পারি। টেক্সট লেভেল ফিচার সাজেস বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, স্ট্রাইক থ্রু, মানে আমরা যখন টেক্সটটা লিখছি সেটা বোল্ড হবে না আন্ডারলাইন হবে না ইটালিক হবে না স্ট্রাইক থ্রু করবো, সেটা কিন্তু এই অপশনের মধ্যে আমরা পাচ্ছি। নেক্সট মাইক্রোসফটের অন্যান্য আরও ফিচার্স, উইশিং মানে কি, হোয়াট উই সি ইজ হোয়াট উই গেট ডিসপ্লে, এটা আমরা স্ক্রিনে যেটা দেখছি, যেটা আমরা ডিসপ্লে চাইছি সেটাই আমরা প্রিন্টেড ফর্মে পেতে পারি এই মাইক্রোসফট ওয়ার্ড দেখে। প্রুফ রিডিং, স্পেলিং আর গ্রামার মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা জানেন অটোমেটিক্যালি কারেকশন করা যায়, সো এটা একটা বিল্ট ইন ফিচার, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফিচার, কারণ অনেক সময় তাড়াতাড়ি ড্রাইভ করতে গেলে অনেক স্পেলিং মিস্টেক অনেক কিছু হতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড অটোমেটিক্যালি সেগুলো কারেকশন করার সুযোগ দেয়। এখানে কি কি কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ এমএস ওয়ার্ড অলরেডি ডিসকাস করছি, হোয়াট ওয়াজ এমএস ওয়ার্ড লঞ্চ অলরেডি আগে ডিসকাস করা হয়েছে, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস ইউজেস অফ এমএস ওয়ার্ডস, অলরেডি এই পয়েন্টগুলো আমরা ডিসকাস করলাম। চলুন নেক্সট পয়েন্ট, এটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ভিউ, মানে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডটা প্রথম খুলি এই ভিউটা চলে আসে। এবার এখানে কি কি থাকে একটু ভালো করে দেখে নেওয়া যাক। ফার্স্ট কুইক অ্যাক্সেস বার, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার। নেক্সট এটা ফাইল ট্যাব, এখানে দেখুন বিভিন্ন ট্যাবস আছে, এখানে টাইটেল বার আছে, এখানে কি আছে প্রোগ্রাম লেভেল কন্ট্রোল বাটন আছে, এখানে জুম করার অপশন আছে, এখানে আপনি ভিউয়ের অপশন আছে, এখানে প্রিন্ট লেআউট বটম আছে, এটা ভার্টিক্যাল স্ক্রল করার জন্য, এটা স্ক্রল বক্স আছে, এখানে ওয়ার্ড ডকুমেন্ট লিখতে হয়, এখানে পয়েন্টার ইনসার্ট করতে হয়, এখানে কোনো গ্রুপের নাম লেখার জন্য এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই হলো মেন মিনিমাম ফাংশনিং অফ মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডো। এইভাবেই মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডো খুললে এই নামে আপনাকে জানতে হবে। এই পোর্শনটাকে বলা হচ্ছে রিবন। তাহলে আপনাকে এই প্রত্যেকটা পয়েন্টের উপর কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, মানে হোয়াট আর দ্য ট্যাবস অফ মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে এই যে ট্যাবগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ট্যাবসগুলো, ঠিক আছে। তো এইটা প্রিলিমিনারি ভিউ, প্রত্যেকের কম্পিউটার যাদের আছে প্রত্যেকে এটা খুলে একবার দেখে নিতে পারেন। এবার চলুন নেক্সট, মাইক্রোসফট ওয়ার্ড ফিচার্স। এই যে ট্যাবগুলো আপনি দেখলেন, এখানে যে হোম ট্যাব, এই হোম ট্যাবের কাজটা কি, কপি কাট দ্য এক্সিস্টিং টেক্সট পেস্ট টু সাম আদার প্লেস, কিছু জিনিস কপি কাট করার জন্য অন্য কোথাও পেস্ট করা, চেঞ্জ ফন্ট সাইজ কালার কেস অ্যালাইনমেন্ট স্পেসিং, ফন্টের সাইজ কালার অ্যালাইনমেন্ট এগুলো চেঞ্জ করার জন্য, বুলেট বা নাম্বার প্যারাগ্রাফ এগুলো লেখার জন্য। এবার এখানে কোশ্চেন কি আসতে পারে, হোয়াট ক্যান উই ডু ইন হোম ট্যাব ইন এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ডের যে হোম ট্যাবটা এই দিয়ে আমরা কি কি করতে পারি, ঠিক আছে। নেক্সট ইনসার্ট ট্যাব, এরপরেই আছে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাব, দিস ট্যাব অ্যালাউজ ইউজার ইনসার্ট ফাইল অ্যাপার্ট ফ্রম টেক্সট সাচ এজ ইমেজ, আমরা ইমেজ, স্ক্রিনশট, ট্যাবলেট, লিঙ্কস, হাইপারলিঙ্ক, চার্ট, শেপস, ইকুয়েশন, স্পেশাল সিম্বলস, হিডার্স, ফুটার্স, পেজ নাম্বারস এগুলো প্রোভাইড করতে পারি কিন্তু এই ইনসার্ট ট্যাবের মাধ্যমে। তার প্রবাবল কোশ্চেন কি আসতে পারে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবের অ্যাপ্লিকেশন বা ইউজ কি আছে, তখন এই আনসারটা দিতে হবে। নেক্সট ডিজাইন ট্যাব, ইন দিস ট্যাব এ ইউজার ক্যান, এখানে যে ডিজাইন ট্যাবটা যে কী করা যেতে পারে, এখান থেকে আমরা ফন্ট সাইজের হেডিং, সাব হেডিং, আদার টেক্সট ডকুমেন্টস ইমপ্রুভ, যেটা খুব তাড়াতাড়ি আমাদের লেখা বা পড়াটাকে ইমপ্রুভ করতে পারে, ফন্ট সাইজটাকে চেঞ্জ করতে পারে, সেই সব কাজের জন্য আমরা ডিজাইন ল্যাবটা ইউজ করতে পারি। এবার কোশ্চেন কি আসতে পারে, হোয়াট অপশন ডু ইউ গেট আন্ডার ডিজাইন ট্যাব অফ এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ডের এই ডিজাইন ট্যাবের আন্ডারে আমরা কী কী কাজ করতে পারি, অলরেডি এই পয়েন্টগুলো ডিসকাস করলাম। নেক্সট দেখুন পেজ লেআউট ট্যাব, সেই ট্যাবটা পেজ লেআউট অফ প্রোভাইডেড অনলাইন, দেখুন পেজের যে লেআউট মানে পেজটা কেমন দেখতে রাখবেন আপনি, ঠিক আছে, এটা কীভাবে রাখবেন সেটা আপনি লেআউটটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন যে পেজটা আমি কেমন রাখবো, এখানে প্যারাগ্রাফে ইন্ডেন্ট, জেনারেল মার্জিন, স্পেসিং কেমন রাখবো, দুটো ওয়ার্ডের মধ্যে গ্যাপ কেমন রাখবো, সব কিছু কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যাবে। এখানে কোশ্চেন কি আসতে পারে, হোয়াট ক্যান ইউ চেঞ্জ দ্য পেজ সেটিং অফ এমএস ওয়ার্ড, হোয়ার ইউ ক্যান চেঞ্জ দ্য পেজ সেটিং অফ এমএস ওয়ার্ড, তাহলে এই পেজ লেআউট দিয়ে আমার পেজ সেটিংটা চেঞ্জ করতে পারি। নেক্সট রেফারেন্সটা, অপশন ইউ ক্যান ইনসার্ট bibliography, citation of text in different format like ML, APA,
ইনসার্ট লেস বুকস অফ এন্টার। আমরা কি করতে পারি, আমরা এইখানে এই যে রেফারেন্স ট্যাবের মধ্যে কিন্তু যে বিবলিওগ্রাফি বা সাইটেশন, কোথা থেকে আমরা জিনিসটা পাচ্ছি, কোন রেফারেন্স থেকে আমরা লিখছি, সেই জিনিসটা কিন্তু এখানে আমরা এন্ট্রি করতে পারি। প্রবাবল কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ রেফারেন্স ট্যাব ইন এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ডের যে রেফারেন্স ট্যাবটা থাকে তার ইউটিলিটি কি, আনসারটা অলরেডি ডিসকাস করলাম। নেক্সট দেখুন, মেলিং ট্যাব একটা আছে, ওটা অন্য ধরনের অ্যাপ্লিকেশন, তাই ডিসকাস হয়নি। এবার রিভিউ ট্যাবে আসুন। রিভিউ অপশন হেল্প ইউ চেক স্পেলিং, গ্রামার এরার্স, মানে আপনি যে লেখাটা লিখলেন তার মধ্যে কোনো গ্রামেটিক্যাল বা স্পেলিং মিস্টেক থাকলে রিভিউ ট্যাব দিয়ে কিন্তু সহজেই আপনি সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন। এবং ডকুমেন্টস প্রোটেক্ট দ্য ডকুমেন্টস ফ্রম বিং এডিটেড বাই নন ট্রাস্টেড ইউজ। নন ট্রাস্টেড মানে অন্য কোনো ইউজার যদি এখানে লিখে ফেলে বিষয়টাকে, ঠিক আছে। নেক্সট চলে আসছে এমএস ওয়ার্ডের ফিচার্সে ভিউ ট্যাব। এই যে ভিউ ট্যাবটা কি কাজে লাগে? দিস ট্যাব অ্যালাউ টু চেঞ্জ দ্য ভিউ অফ ইউর ডকুমেন্টস টু ডিফারেন্ট 2 পেজ ডকুমেন্টস আর জুম। এই ভিউ ট্যাবটা দিয়ে কিন্তু আপনি পেজের ফরম্যাটটাকে 2টো পেজে নিয়ে আসতে পারেন, একটা পেজে নিয়ে আসতে পারেন, আপনি জুম করে ছোট বড় করে পিকচারটা দেখতে পারেন। তাহলে ভিউ ট্যাবের কাজ হচ্ছে এটাই। কোশ্চেনটা কি আসতে পারে, হোয়াট ইজ দ্য প্রবাবল কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ ভিউ ট্যাব ইন এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ডের ভিউ ট্যাবের কাজটা কি, ঠিক আছে। এখানে আরেকটা আছে ফাইল ট্যাব। সেই ফাইল টাইপের মাধ্যমে আমরা কিন্তু নতুন ফাইল তৈরি করতে পারি, সেভ করতে পারি, এবং আমাদের ফরম্যাট অনুযায়ী নতুন ফাইলটাকে আমরা জেনারেট করতে পারি। এরপর দেখুন, এরপরে যেটা চলে আসছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট ওয়ার্ডের পর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কেন ইউজ করা হয়? কারণ বিভিন্ন রকম প্রেজেন্টেশন, এই যে আমি যে পড়াচ্ছি, এই যে লেকচারটা রেডি করে আপনাদেরকে রিপ্রেজেন্ট করছি, এটাও কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে। সুতরাং যে কোনো ধরনের পড়ানোর কাজে বা প্রেজেন্টেশনের কাজে আমরা কিন্তু এটা ইউজ করি। এটা মে মাসের 22 তারিখ 1990-তে, মানে 30 ইয়ার্স এগো এই পাওয়ার পয়েন্ট কিন্তু কনসেপ্টটা এসছে। এবার কোথায় এর বেনিফিট কি আছে? ইট ইজ ওয়াইডলি ইউজ অ্যান্ড কনসিডার দ্য স্ট্যান্ডার্ড ফর প্রেজেন্টেশন সফটওয়্যার। ইফ ইউ ক্রিয়েট এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট, ইট ইজ লাইকলি দ্যাট anyone you want to share it will be able to open view it। তাহলে পাওয়ার পয়েন্টের মাধ্যমে যে কারোর সাথে আপনি যে কোনো একটা প্রেজেন্টেশন শেয়ার করে খুব সহজেই কিন্তু তাকে সব কিছু বোঝাতে পারেন। ইট ইনক্লুডস মেনি অপশনাল প্রেজেন্টেশন ফিচার্স ইনক্লুডিং ট্রানজিশন, অ্যানিমেশনস, লেআউট, টেমপ্লেট। এর মধ্যে অনেক রকম অপশন থাকে, আপনি অ্যানিমেশন করতে পারেন, লেআউটটা চেঞ্জ করতে পারেন, বিভিন্ন টেমপ্লেট অ্যাড করতে পারেন, প্রচুর ট্রানজিশন এফেক্ট দিতে পারেন, প্রচুর অপশন আছে আপনার প্রেজেন্টেশনটাকে সুন্দর করে তৈরি করার জন্য। It offers option to export its slide to alternative file formats including GIF, JPG, images, MP4, video, PDF। এটা বিভিন্ন ফরম্যাটে ফাইলগুলোকে এক্সপোর্ট করতে সাহায্য করে, ঠিক আছে। তার মধ্যে GIF ফাইল, JPG ফাইল, নর্মাল পিকচার ফাইলগুলো আছে। প্রবাবল কোশ্চেন কি কি কোশ্চেন আসতে পারে? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট এমএস পাওয়ার পয়েন্ট? প্রথমে যে স্লাইডটা ডিসকাস করলাম সেটা আপনি বলবেন। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ ইউজ এমএস পাওয়ার পয়েন্ট? অলরেডি যে পয়েন্টগুলো ডিসকাস হলো সেগুলো বলবেন। হোয়াট ওয়াজ পাওয়ার পয়েন্ট লঞ্চ? অলরেডি আমি ডেটটা আগে মেনশন করি, সেই ডেটটা আপনাকে মাথায় রাখতে হবে। চলুন নেক্সট। এবার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা উইন্ডো এখানে চোখের সামনে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফাইল, এটা হোম পেজ, ঠিক আছে। এখানে প্রেজেন্টেশন করা হচ্ছে। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার, এখানে কুইক অ্যাক্সেস বার আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট, এখানে যে গ্রুপ অফ কমান্ডস, এখানে গ্রুপ অফ কমান্ডস আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। নেক্সট, এটা টাইটেল বার, এটা হচ্ছে টাইটেল বার। নেক্সট, এটাকে বলা হচ্ছে রিবন ডিসপ্লে অপশন। এটা হচ্ছে কন্ট্রোল বাটনস। নেক্সট, এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখছি সাইড ট্যাব, এখান থেকে সাইড ট্যাব দিয়ে দেখা যাচ্ছে। নেক্সট, স্ট্যাটাস বার, এটা হচ্ছে স্ট্যাটাস বার। নেক্সট, এখানে আপনি নোটসগুলো দেখতে পারবেন, এখানে কমান্ডগুলো দেখতে পারবেন, এখানে আপনি ভিউ বাটনগুলো দেখতে পারেন, এখান থেকে আপনি পিকচারটাকে জুম ইন বা জুম আউট করতে পারবেন। এইখানে স্লাইড এরিয়া, এখানে স্লাইডের কন্টেন্টটাকে ইনপুট করতে হবে। তাহলে এটা একটা ওভারঅল ভিউ অফ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট উইন্ডো। নেক্সট দেখুন এর ফিচার্স কি আছে, যে ফিচার্সগুলো আমরা ডিসকাস করলাম বা যে পয়েন্টগুলো বললাম সেগুলো দিয়ে কী কী কাজ হয়। দ্য কুইক অ্যাক্সেস টুলবার, এই যে কুইক অ্যাক্সেস টুলবার দিয়ে আমরা কী কী কাজ করতে পারি। লোকেটেড জাস্ট অ্যাবাভ দ্য রিবন, রিবনের উপরে থাকে কুইক অ্যাক্সেস টুলবার আর অ্যাক্সেস কমন কমান্ডস নো ম্যাটার হুইচ ট্যাব ইজ সিলেক্টেড। কমন যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো বিগিনিং থেকে শুরু করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। সেভ, আনডু, রিডু, স্টার্ট, এই ধরনের অপশানগুলো।
ইউ ক্যান আদার কমান্ড ডিপেন্ডিং ইউর প্রেফারেন্স, বিভিন্ন আপনার প্রেফারেন্স অনুযায়ী কমান্ডগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। প্রবাবল কোশ্চেন, এখানে কোশ্চেন কি আসতো, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ কুইক অ্যাক্সেস টুলবার ইন পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে কুইক অ্যাক্সেস টুলবারের গুরুত্বটা কী আছে সেটা এখান থেকেই ডিসকাস করতে হবে। পরে আসুন পাওয়ার পয়েন্ট ফিচার্সের মধ্যে নেক্সট আছে ফাইল ট্যাব। এই যে ফাইল অপশানটা আছে, এই ফাইলের আন্ডারে এতগুলো জিনিস আছে। তো কী কী দাঁড়াচ্ছে ব্যাপারটা, ফাইভের মধ্যে নিউ হতে পারে, নিউ দেখুন কী কী আছে, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ। এই অপশানগুলো কিন্তু আমাদের ফাইল অফ ট্যাবের মধ্যে ইনক্লুড করা আছে। প্রবাবল কোশ্চেন, এখানে কি কি কোশ্চেন আসতে পারে, হোয়াট অপশনস ডু ইউ গেট ইন ফাইল ট্যাব অফ পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে যে ফাইল ট্যাব আছে কী কী অপশান পাওয়া যায় অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি। এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ট্রানজিশন। এই যে ট্রানজিশন দিয়ে আমরা কী হচ্ছে, স্লাইড ট্রানজিশন আর মোশন এফেক্টস দ্যাট অকার ইন স্লাইড শো ভিউ হোয়েন ইউ মুভ ফ্রম ওয়ান স্লাইড টু নেক্সট ডুরিং এ প্রেজেন্ট। একটা প্রেজেন্টেশন যখন তৈরি করছেন, একটা স্লাইড থেকে অন্য স্লাইডে আপনি যখন যাচ্ছেন, সেই ট্রানজিশনটা কন্ট্রোল করার জন্য আপনি ট্রানজিশন নবটা ইউজ করবেন। এখানে কোশ্চেন কি আসতে পারে, হোয়ার ক্যান ইউ অ্যাপ্লাই ট্রানজিশন এফেক্ট ইন পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে কোথায় ট্রানজিশন এফেক্টটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে, দুটো স্লাইডের মধ্যে ট্রানজিশন এফেক্টটা আসে। আনসারটা অলরেডি এখানে ডিসকাস করা হয়েছে। নেক্সট অ্যানিমেশন। আমি অলরেডি বললাম যে পাওয়ার পয়েন্টের মধ্যে আপনি অ্যানিমেশনও করতে পারেন প্রেজেন্টেশনের কাজে সুন্দর করতে। আপনি যে টেক্সটগুলো ইউজ করছেন, বক্স, বুলেট যেগুলো ইউজ করছেন, সেগুলো প্রপার ওয়েতে অ্যানিমেটেড ফর্মে আপনি কিন্তু শো করতে পারেন, যাতে আপনি যাকে রিপ্রেজেন্ট করছেন বিষয়টা যেন খুব ভালো হয়। কোশ্চেন কি আসতে পারে, হাউ ক্যান ইউ অ্যাপ্লাই অ্যানিমেশন টু আওয়ার স্লাইস ইন পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে আমরা কী করে অ্যানিমেশন ইনসার্ট করতে পারি, আনসারটা হবে থ্রু অ্যানিমেশন ট্যাবস। নেক্সট ডিজাইন ট্যাব। এখানে ডিজাইন ট্যাব আছে, ডিজাইনের মাধ্যমে আপনি যে স্লাইডগুলো ইউজ করছেন সেই স্লাইডগুলোকে ডিজাইন করছেন, স্লাইডের সাইজ, স্লাইডের ব্যাকগ্রাউন্ড, অন্যান্য ডিজাইন অ্যাট্রিবিউটগুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন। কোশ্চেন কি আসতে পারে, হোয়াট ক্যান ইউ ডু উইথ ডিজাইন ট্যাব ইন পাওয়ার পয়েন্ট। এটাই হবে আনসার। দিস ট্যাব ইজ ইউজ টু অ্যাপ্লাই ডিজাইন টু এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ইট ইজ অলসো পসিবল টু মেক চেঞ্জেস টু দ্য স্লাইড সাইজ, স্লাইড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আদার ডিজাইন অ্যাট্রিবিউটস। পরের পার্ট নোটস। দেখুন এখানে নোটস অপশন আছে। নোটস, দিস প্যানেল অ্যালাউ টু অ্যাড অপশনস টু স্লাইড দ্যাট অ্যাক্টিভেটেড ফর দোজ হু আর ইন চার্জ অফ মডিফাইং দিস ডকুমেন্টস। মানে যে এই ডকুমেন্টসগুলো চেঞ্জ করার বা কন্টেন্টগুলোকে মডিফাই করার দায়িত্বে আছেন, তার জন্য কিন্তু চাইলে একটা স্লাইডে আমরা একটা নোট, ধরুন আমরা চাইছি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করতে, তাহলে আমি নোট হিসাবে সেটা লিখে দিতে পারি। সো কোশ্চেন কি আছে, হোয়াট আর দ্য ফাংশন অফ নোট সেকশন অফ পাওয়ার পয়েন্ট। অলরেডি আনসারটা ডিসকাস করলাম। নেক্সট মাইক্রোসফট অফিস এক্সেল। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মাইক্রোসফট অফিস এক্সেল। যে কোনো যখন হিউজ নাম্বার অফ ডেটাস থাকে, সেটাকে নির্দিষ্ট রো এবং কলামে অর্গানাইজ প্যাটার্নে ইনসার্ট করতে গেলে কম্পিউটারে মাইক্রোসফট অফিস এক্সেল লাগবেই। এটা রিলিজ হয়েছিল 1987-এ। It is a spreadsheet application which can be added sheets per our requirements. অলরেডি বললাম এর মধ্যে সাম, প্রোডাক্ট, সাবট্রাকশন, ডিভিশন সব কিছু করা যায়। আদার বেনিফিটস, টেবিল, চার্টস, ক্লিপার্ট, অন্যান্য জিনিস কিন্তু এর মধ্যে ইনসার্ট করা যায়। অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ইউজ করা হয়, প্রিপারেশন অফ অ্যানুয়াল বাজেটস, প্রিপারেশন অফ অ্যানুয়াল রিপোর্ট, প্রিপারেশন অফ ইনকাম স্টেটমেন্ট, অ্যাকাউন্টস পেয়েবল, রিসিভেবল, পেরোলস অ্যান্ড ইনভয়েস, ইনভেন্টরি কন্ট্রোল। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন আছে। কোশ্চেন কি আসতে পারে, মেনশন সাম ইউজেস অফ এমএস এক্সেল। এইগুলোই হবে আনসার, অলরেডি ডিসকাস করে ফেলেছি। নেক্সট একটা এক্সেলে যে ফ্রন্ট ভিউ থাকে তার মধ্যে কি কি থাকে, এখানে কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ট্যাব, এখানে সেই রিবন, এখানে রো নাম্বার, এখানে সেল সিলেক্টর, এখানে ফর্মুলা লেখার জন্য, এখানে কলাম হেডিং দেওয়ার জন্য, এখানে শিট নাম্বার দেওয়ার জন্য। মানে একটা ফাইলের মধ্যে আপনি অনেকগুলো শিট তৈরি করতে। এটা হচ্ছে স্ট্যাটাস বার। এখানে ডকুমেন্টস ভিউ করার জন্য এটা, আর এখানে জুম করার জন্য এই জায়গাটা ইউজ করা। এটা হচ্ছে মোটামুটি একটা ফ্রন্ট ভিউ অফ এমএস এক্সেল। এবার এই হোম রিবন, এই প্রত্যেকটা ব্যাপারে কি কাজ, এই যে রিবন ইজ দ্য ডিসপ্লে ইউ সি টপ অফ দ্য মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল এই যেটা দেখছি এটাকে বলছে রিবন। দিস ইউর প্রাইমারি ইন্টারফেস উইথ এক্সেল
It allows to access most of the command available in Excel. The ribbon is composed 3 parts: tabs, groups and commons. এই রিবনের 3টে পার্ট থাকে: ট্যাবস, গ্রুপস এন্ড কমন্স। তো কোশ্চেন কি আসতে পারে, হোয়াট ইজ দ্য রিবন, হোয়ার ইজ দ্য রিবন লোকেটেড ইন এমএস এক্সেল উইন্ডো? রিবনটা কোথায় থাকছে? এই যে উপরে এখানে রিবনটা থাকছে। নেক্সট, ট্যাবস। Microsoft Excel has hundreds of commands for working with different scenarios. To make it easier for user find specific commands they are looking for, commands are organized into 8 main tabs. এই ট্যাবের মাধ্যমে কিন্তু আমরা প্রোগ্রাম বা কন্টেন্টগুলোকে আমরা কি কি দাঁড়াচ্ছে: হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প। এগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেলের প্রয়োজনীয় ট্যাবস। এবার হোম ট্যাবের কাজটা কি হচ্ছে, দিস ইজ দ্য মোস্ট ইউজ ট্যাব, ইনকর্পোরেটস অল টেক্সট অ্যান্ড সেল ফরম্যাটিং। যত রকম টেক্সট এবং সেল ফরম্যাটিং করার জন্য এটা ইউজ করা হয়। দ্য হোম ট্যাব অলসো ইনক্লুডস বেসিক স্প্রেডশিট ফরম্যাটিং এলিমেন্টস সাচ অ্যাজ টেক্সট র্যাপ, মার্জিং সেলস অ্যান্ড সেল স্টাইল। সেল স্টাইল বা মার্জ সেল করার জন্য কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। প্রবাবল কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ হোম ট্যাব ইন এমএস এক্সেল? হোম ট্যাবের কি ইউজ আছে এমএস এক্সেলে, অলরেডি আমরা ডিসকাস করলাম। নেক্সট, ইনসার্ট ট্যাব। দিস ট্যাব অ্যালাউজ ইউ টু ইনসার্ট এ ভ্যারাইটি অফ আইটেমস ইনটু এ ডকুমেন্টস, পিকচার্স, ক্লিপ আর্ট অ্যান্ড হেডার্স অ্যান্ড ফুটার্স। তাহলে ইনসার্ট ট্যাবটা কি কাজ করছে, আপনি আপনার প্রয়োজন মতো বিভিন্ন ডকুমেন্টস, ক্লিপ আর্ট, হেডার্স, ফুটার্স এগুলো অ্যাড করতে পারছেন ইনসার্ট ট্যাবের মাধ্যমে। এই ইনসার্ট ট্যাবে কোশ্চেন কি আসতে পারে, ফ্রম হোয়ার ক্যান ইউ ইনসার্ট পিকচার্স অর টেবলস ইন এমএস এক্সেল? আনসার হবে ইউজিং ইনসার্ট ট্যাবস। নেক্সট, পেজ লেআউট। আপনি পেজ লেআউটের ওরিয়েন্টেশন, মার্জিন সব কিছু কন্ট্রোল করতে পারবেন থ্রু দিস ট্যাব। প্রবাবল কোশ্চেন কি, হোয়াট অপশনস ডু ইউ গেট ইন পেজ লেআউট ট্যাব? আনসারটা অলরেডি ডিসকাস করলাম। নেক্সট হচ্ছে ফর্মুলা। আপনি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন সব কিছু করতে পারবেন। দিস ট্যাব কমান্ডস ওয়েন ক্রিয়েটিং ফর্মুলাস। ফর্মুলা ইউজ করার জন্য এটা ইউজ করা হয়। আপনি দুটো কলামের মধ্যে অ্যাড করতে চাইছেন, দুটো কলামের মধ্যে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন যাই করতে চান এই কলামের মধ্যে করতে পারবেন। কোশ্চেন কি আসতে পারে, হাউ ক্যান ইউ এন্টার প্রিডিফাইন্ড ফর্মুলাস ইন এমএস এক্সেল? এমএস এক্সেলে আপনি আগে থেকে কি করে ফর্মুলা ইনসার্ট করে রাখতে পারবেন। নেক্সট, ডেটা ট্যাব। ডেটা, দিস ট্যাব অ্যালাউজ টু মডিফাই ওয়ার্কশিট উইথ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা বাই স্টোরিং অ্যান্ড ফিল্টারিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালাইজিং দ্য গ্রুপিং ডেটা। অনেক ডেটা যখন একসাথে থাকে সেগুলো গ্রুপিং, অ্যানালাইজ এইসব ব্যাপারগুলো একসাথে করে যখন আমরা টেবিলটা তৈরি করি সেই সব ক্ষেত্রে আমাদের ডেটা ট্যাবটা ভীষণ কাজে লাগে। এক্সাম্পল কি, হোয়াটস দ্য ইউটিলিটি অফ ডেটা ট্যাব ইন এমএস এক্সেল? এমএস এক্সেলের ডেটা ট্যাবের ইউটিলিটি কি, অলরেডি আনসারটা ডিসকাস করলাম। রিভিউ ট্যাব, এখানে রিভিউ ট্যাব, দিস ট্যাব অ্যালাউজ ইউ টু কারেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামার ইস্যুস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেট অফ সিকিউরিটি protection. It also provides the track changes and notes features, providing the ability to make notes and changes someone's documents. এবার এই রিভিউ ট্যাবের মাধ্যমে আমরা কি করছি, এখানে যে স্পেলিং, গ্রামার ইস্যুগুলো আমরা চেক করতে পারছি, সিকিউরিটি প্রোটেকশনের কনসেপ্ট পাচ্ছি, ট্র্যাক চেঞ্জ নোট ফিচার্স প্রোভাইডিং দ্য এবিলিটি টু মেক নোটস অ্যান্ড চেঞ্জেস সামওয়ানস ডকুমেন্টস। আমরা কেউ যে ডকুমেন্টস রেডি করেছে সেখানে আমরা নতুন করে রিভিউ করতে পারছি। কোশ্চেন কি আসতে পারে, হোয়াট ক্যান ইউ ডু উইথ রিভিউ ট্যাব অফ এমএস এক্সেল? আনসার অলরেডি ডিসকাস করা হয়েছে। নেক্সট, ভিউ। দিস ট্যাব অ্যালাউ ইউ টু চেঞ্জ দ্য ভিউ অফ ইউর ডকুমেন্টস ইনক্লুডিং ফ্রিজিং অর স্প্লিটিং পেন্স, ভিউইং গ্রিড লাইনস অ্যান্ড হাইট সেলস। আপনি সেল হাইট করতে চাইছেন, গ্রিড লাইনগুলো হাইট করতে চাইছেন, দেখতে চাইছেন, স্প্লিট করতে চাইছেন, আপনি কলামগুলো সব কিছু এর মাধ্যমে করতে পারেন এই ভিউ ট্যাবের মাধ্যমে। কোশ্চেন কি আসতে পারে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ভিউ ট্যাব ইন এমএস এক্সেল? এমএস এক্সেলে ভিউ ট্যাবের গুরুত্ব কি আছে? নেক্সট, এবার আপনি যখনই এক্সেলে কাজ করতে যাবেন আপনাকে রো আর কলাম আর সেল এই ধরনের কনসেপ্টগুলো বুঝতে হবে। রো মানে রোজ আর দ্য হরিজেন্টালি অ্যাক্রস দ্য ওয়ার্কশিট। ওয়ার্কশিটটা যখন তৈরি করছেন, রো মানে হচ্ছে যেগুলো হরিজেন্টাল কলাম আছে সেগুলো, হরিজেন্টালি যেগুলো পাচ্ছেন সেগুলো, কলাম হচ্ছে যেগুলো ভার্টিক্যালি আপনি পাচ্ছেন, ঠিক আছে। আর সেলস আর দ্য স্মল বক্সেস ইন ওয়ার্কশিট হোয়ার উই এন্টার ডেটা। যেখানে একটা রো আর কলামের কমন জায়গাটা হচ্ছে একটা সেল, সেই সেলের মধ্যে আমি ডেটাটাকে ইনপুট করতে পারি, সেটাকে আমরা তখন বলবো সেল। এবার
হাউ মেনি রো আর কলাম আছে সেটা জানতে হবে আপনাকে, কোশ্চেন আসতে পারে। নাম্বার অফ রো ভ্যারি করে 1 to 1048576 পর্যন্ত, ঠিক আছে। আর এদিকে কলাম রেঞ্জটা ভ্যারি করে A to X FD, দ্য টোটাল যেটা দাঁড়াচ্ছে 16384 কলামস, মানে এতগুলো রো আর এতগুলো কলাম অ্যাজ এ হোল আপনি নিয়ে কাজ করতে পারবেন মাইক্রোসফট এক্সেলে। নেক্সট আসছে মাইক্রোসফট অ্যাক্সেস, এগুলো আমরা একটু সংক্ষেপেই ডিসকাস করব। মাইক্রোসফট অ্যাক্সেস ফাংশন টু ডেটাবেজ ডেটাবেজ ম্যানেজমেন্টের জন্য মাইক্রোসফট অ্যাক্সেসটা ইউজ করা হয়। যখন অনেক ডেটা এক জায়গায় স্টোর করা থাকে সেইখান থেকে ডেটাটা অ্যাক্সেস করার জন্য আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ইউজ করি। এটা অ্যাপ্লিকেশন ওয়ার্কস টু স্টোরিং ইনফরমেশন হুইচ ইজ রিলেটেড টুগেদার। যখন একই রকমের অনেক ডেটা এক জায়গায় স্টোর করা থাকে সেইখানে ডেটাগুলো নিয়ে তার অ্যাক্সেস করে বিভিন্ন কাজকর্ম করার জন্য আমরা কিন্তু এই মাইক্রোসফট অ্যাক্সেসটা ইউজ করি। এটা 30th নভেম্বর 1992-তে এসেছিল। কোশ্চেন কি আসতে পারে? মাইক্রোসফট ফাংশনস অ্যাজ হুইচ ফর্ম অফ সিস্টেম, আর when did Microsoft release Microsoft Access? সো অলরেডি আনসারগুলো ডিসকাস করা হয়ে গেছে। এই প্রথম আনসারটা এখানেই আছে, যেটা আনসারটা দাঁড়াবে মাইক্রোসফট, আরও সংক্ষেপে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মানে এই কোশ্চেন আনসার মাইক্রোসফট ফাংশন অ্যাজ হুইচ ফর্ম অফ সিস্টেম, আনসারটা হবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। পরে আরেকটা পার্ট মাইক্রোসফট অফিসে মাইক্রোসফট পাবলিশার। মাইক্রোসফট পাবলিশার ডেস্কটপ, যখন ডেস্কটপ মানে ডিটিপি ডেস্কটপ পাবলিশিংয়ের প্রসঙ্গ আসে তখন সেই অ্যাপ্লিকেশনকে তো মাইক্রোসফট পাবলিশার্সটা ইউজ করা হয়। খুব ছোট করে জেনে রাখতে হবে বিষয়টা। থ্রু দ্য অনসেট মেশকিন সিমিলার MS ওয়ার্ড, ইট ইজ দ্য গ্রেটার এমফাসিস অন পেজ লেআউট অ্যান্ড ডিজাইন। পেজ লেআউট আর ডিজাইন মানে যখন বইগুলো পাবলিশ হয় না, প্রিন্ট আউট হয় না, তখন এইসব জায়গাতে এই পাবলিশার্স মাইক্রোসফট পাবলিশার্সের ভীষণ গুরুত্ব থাকে। এটা এসেছিল 1991-এ। প্রবাবল কোশ্চেন, হুইচ MS অফিস অ্যাপ্লিকেশন ইজ ইউজ ফর ডেস্কটপ পাবলিশিং, হোয়েন ডিড মাইক্রোসফট রিলিজ মাইক্রোসফট পাবলিশার? অলরেডি ডিসকাস করে ফেলেছি, আনসারটা উপরেই আছে, দেখে নিন। মাইক্রোসফট আউটলুক আর একটা পার্ট মাইক্রোসফট অফিসের মধ্যেই পড়ছে। দ্য মাইক্রোসফট আউটলুক অ্যাপ্লিকেশন ইজ এ পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার। কেউ তার পার্সোনাল ইনফরমেশন ম্যানেজ করার জন্য এটা ইউজ করে, যেমন ডেটস, টাস্ক, অন্যান্য রিলেটেড সার্ভিসের জন্য। ইটস প্রাইমারি ওয়ার্ক থ্রু ইজ টু সেন্ড দ্য রিসিভ ইমেলস। আউটলুক কেম ইনটু এক্সিস্ট ইন দ্য ইয়ার অফ 19। মেল রিসিভ, মেল পাঠানোর জন্য মাইক্রোসফট আউটলুক ভীষণভাবে ইউজ হয়। এটা 1997 এসছে। MS Outlook is an application one need to pay for to use while creating an email or Outlook is free of cost. সো এখানে কিন্তু একটা কস্টিংয়ের ব্যাপার চলে আসছে যখন আপনি MS Outlook ইউজ করবেন। নেক্সট কি কি কোশ্চেন আসতে পারে? হোয়াট আর দ্য মাইক্রোসফট আউটলুক ইজ ইউজড? অলরেডি ডিসকাস করলাম। হোয়েন ওয়াজ মাইক্রোসফট আউটলুক রিলিজড? অলরেডি ডিসকাস করে ফেলেছি, 1997। নেক্সট মাইক্রোসফট ওয়ান নোট, এটাও আর একটা অফিসের অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট ওয়ান নোট ইজ নোট টেকিং প্রোগ্রাম। আপনারা যে আমরা বিভিন্ন রকম কাজের জন্য যখন নোট রাখি, ফ্রি ফর্ম ইনফরমেশন গ্যাদারিং অ্যান্ড মাল্টি ইউজার কোলাবোরেশন, এটা মাল্টি ইউজার কোলাবোরেশনে কাজ করে। বিশেষ করে আমরা যখন নিজেদের জন্য নোটস লিখি, কোনো ড্রয়িং রাখি, স্ক্রিন স্ক্রিপ্টিং এইসব ব্যাপারের জন্য, বা অডিও কমেন্টেটারিজ করা হয়, তখন এইসব ব্যাপারের জন্য আমরা পার্সোনাল নোট রাখার জন্য ইউজ করি। নোট ক্যান বি ইউজড ক্যান বি শেয়ার্ড উইথ দ্য আদার ওয়ান নোট ইউজার্স। এই নোটটা অন্য, মানে আমার কাছে, আমি যদি একজন মাইক্রোসফট ওয়ান নোট ইউজার হই, আমার ইনফরমেশন আর একজন মাইক্রোসফট নোট ইউজারের সাথে কিন্তু আমি ইউজ করতে পারি। ইনিশিয়াল রিলিজ, এটা কবে রিলিজ হয়েছিল? জুলাই 16, 2012, আজ থেকে 8 বছর আগে। প্রবাবল কোশ্চেন, হোয়াট ইজ ওয়ান নোট ইউজফুল? হাউ ইজ ওয়ান নোট ইউজফুল? অলরেডি ডিসকাস করেছি। হোয়েন ওয়াজ মাইক্রোসফট ওয়ান নোট রিলিজ ফর দ্য ফার্স্ট টাইম? অলরেডি ডিসকাস করলাম আমরা। নেক্সট মাইক্রোসফট অফিস স্কাইপে। স্কাইপে ইজ ইউজ ফর অ্যাপ্লিকেশন পারপাস অফ, এটা ভিডিও চ্যাট, ভিডিও কমিউনিকেশন, ভিডিও মিটিং, এই ধরনের কাজ করার জন্য কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, এটা 2003-তে প্রথম আসে। এটা ভিডিও রিলেটেড ইনফরমেশনের জন্যই মেনলি ইউজ করা হয়। এটা ভীষণ অ্যাপ্লিকেশন আছে, যদিও এখন এই ভিডিও কনফারেন্স বা ভিডিও কমিউনিকেশনের অন্যান্য অনেক অ্যাপ্লিকেশন চলে এসেছে। কোশ্চেন কি আসতে পারে? হোয়াট ইজ দ্য ইউজ অফ স্কাইপ?
হোয়েন ডিড মাইক্রোসফট অ্যাকিউর স্কাইপ ইন এমএস অফিস সুইট? অলরেডি দুটো আনসার এখানে আছে, তো আপনারা সেই আনসার দুটোই ভালো করে দেবেন। নেক্সট, আমরা যে মাইক্রোসফটের এই যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করলাম বা ডিসকাস করলাম, তার এক্সটেনশনটা কী হয়? যেমন যখন আপনি একটা ওয়ার্ড ফাইল সেভ করছেন, কী ফরম্যাটে সেভ হবে? .docx, আর আগে এটা হতো .doc ফরম্যাটে, ঠিক আছে? যদি এক্সেল ফাইল হয় .xlss, আগে এটা হতো .xls ফরম্যাটে। পাওয়ার পয়েন্ট PPTX, এটা আগে হতো .ppt ফরম্যাটে। ওয়ান নোট .one ফরম্যাটে। পাবলিশার .pub অ্যাপ্লিকেশন। অ্যাক্সেস .adn .accdb .accda। তাহলে আপনাকে কোশ্চেন করতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশনটা কী হয়, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল যখন সেভ করা হয় তখন কি ফরম্যাটে গিয়ে সেভ হয়? আপনাকে আনসার দিতে হবে .docx ফরম্যাটে, আগে এটা .doc ফরম্যাটে হতো। প্রবাবল কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাইল এক্সটেনশন? ফাইল এক্সটেনশন মানে এগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে। হোয়াট ইজ দ্য ফাইল এক্সটেনশন অফ ওয়ার্ড ফাইল? ওয়ার্ড ফাইলের ফাইল এক্সটেনশন কী হয়? অলরেডি বললাম .docx, আগে এটা হতো .doc। তাহলে এইভাবে আপনার কাছে কোশ্চেনগুলো আসতে পারে। এবার কিছু শর্টকাট কি, এর উপর খুব কোশ্চেন আসে, ভালো করে এটা দেখতে হবে কিন্তু। সেভের জন্য আমরা কি ইউজ করি? Ctrl+S, ক্লোজ, Ctrl+W, কাট, Ctrl+X, কপি, Ctrl+C, পেস্ট, Ctrl+V, সিলেক্ট অল, Ctrl+A, বোল্ড, Ctrl+V, ইটালিক্স, Ctrl+I, আন্ডারলাইন, Ctrl+U, ডিক্রিজ ফন্ট সাইজ বাই 1 পয়েন্ট, Ctrl স্টার্ট অফ থার্ড ব্র্যাকেট, ইনক্রিজ ফন্ট সাইজ ইন 1 পয়েন্ট, Ctrl+ স্টার্ট এন্ড অফ থার্ড ব্র্যাকেট, কারেন্ট টেক্সট, Ctrl+E, লেফট অ্যালাইন টেক্সট, Ctrl+L, রাইট অ্যালাইন টেক্সট, Ctrl+R, জাস্টিফাই অ্যালাইন টেক্সট, Ctrl+J, ক্যান্সেল করার জন্য এস্কেপ, আনডু করার জন্য Ctrl+Z, রিডু করার জন্য Ctrl+Y, কপি ফরম্যাটিং ফ্রম টেক্সট, Ctrl+Shift+C, অ্যাপ্লাই কপিড ফরম্যাটিং টু টেক্সট, Ctrl+6+V। মানে আপনি কোনো কিছু কপি করতে গেলে Ctrl+Shift+C, যদি আপনি ফরম্যাট সেটা অলরেডি কপি ফরম্যাটিং করার জন্য Ctrl+Shift+C, আর অ্যাপ্লাই কপিড ফরম্যাটিং টু টেক্সট Ctrl+Shift+V, আর শুধু কন্ট্রোল করার জন্য কপি করার জন্য Ctrl+C, শুধু পেস্ট করার জন্য Ctrl+V। তাহলে এখানে এই শর্টকাট কিগুলোর উপর যে কোনো কোশ্চেন আসতে পারে। যেমন হোয়াট ইজ দ্য শর্টকাট ফর সেভ? আনসার হবে Ctrl+S। তাহলে এই ছিল ওভারঅল মাইক্রোসফট অফিসের প্রেজেন্টেশন। সংক্ষিপ্তভাবে যতটা প্রয়োজন ততটাই প্রয়োজনভাবে আমরা প্রেজেন্টেশনটা তৈরি করেছি। যদি আরও কিছু জানার দরকার হয় কমেন্টে আসুন। ভিডিওটা অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে, একটা লাইক আমরা আশা করছি। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য। তাহলে ভালো থাকবেন বন্ধু।